আসসালামু আলাইকুম। আমার রঙিন স্বপ্নগুলোতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আমার ডায়েটের 21তম দিন শেষ করেছি। তো প্রথম দিন থেকে আপনাদের সাথে যেহেতু এটা আমি শেয়ার করেছিলাম যে ওয়েট লস জার্নিতে আমি এই পা দিতে যাচ্ছি, সেটার 21টা দিন আজকে আমি শেষ করলাম। তো 21 দিন শেষে আমার ওয়েট লস কত হয়েছে জানেন? 6 কেজি 600 গ্রাম। ফাইনালি আমি 21 দিনে 6.5 কেজি ওজন ঝরিয়ে ফেলতে পেরেছি। তো নিজেকে আজকে একটু সাকসেস মনে হচ্ছে। ভাবতাম হয়তো বা কখনোই আমি আমার ওয়েটটা লস করতে পারবো না, কিন্তু আজকে 21 দিন পর যখন 6.5 কেজির মতো ওয়েট লস হয়েছে, তখন নিজেকে আর ব্যর্থ মনে হচ্ছে না জানেন। আমি পেরেছি, এটাই বলতে ইচ্ছা করছে। সরি প্রথমে আপনাদের কাছে যে আমি যে সমস্ত ডায়েটে যে সমস্ত কিছু খাই সেগুলো একদিনও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কিন্তু আমি আশা করি আমি আপনাদের সাথে আগামীকাল থেকে সব কিছু শেয়ার করব বলে ভেবে নিয়েছি। কেন শেয়ার করা হয় না সেটা বলছি। কারণ হচ্ছে অলসতা এতটাই পেয়ে বসে জানেন যে ভিডিও করব সেই সময়গুলোতে ইচ্ছে করে না। আবার খুব ভোরে ঘুম থেকে উঠে যাই, তখন এনার্জিটা থাকে না যে ভিডিওটা শুরু করি। কিন্তু ভাবছি যে আসলে আমি ঘরোয়াভাবে কোনো ডায়েটিশিয়ান ছাড়া যেভাবে ওয়েটটা লস করেছি, এটা আমার মতো গৃহিণী যারা তাদেরও হয়তো বা কাজে লাগবে। আর সেই কারণেই আমি আগামীকাল থেকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যেভাবে সাথে আছেন সেভাবে সাথে থাকবেন, আর হচ্ছে সাপোর্ট দিয়ে যাবেন, আর কমেন্টস করবেন যেন আমিও আপনাদেরকে সাপোর্ট দিতে পারি বা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। তো আমার যে ওয়েট লসের জার্নিটা আমি শুরু করেছিলাম, তারিখটা আমার সঠিক মনে নাই, কিন্তু আজকে 21 দিন শেষ করেছি, সেটা তো আগেই বলেছি। যদিও আমি ডায়েট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু নোটে সব কিছু টুকে রেখে দিয়েছি এক্স্যাক্টলি আমি কি কি করেছি সেগুলো সব। তো সেইগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে প্রথম থেকে শেয়ার করার চেষ্টা করব। আর আগামীকাল থেকে তো আল্লাহ যদি বাঁচা রাখে, তাহলে আগামীকাল থেকে তো আমার দৈনন্দিন কাজের রুটিন, আমার খাওয়া দাওয়ার রুটিন সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব বলে ভেবে নিয়েছি। তো হয়তো বা এতে করে জানি না কার কি হবে, তবে আমি যে এই জিনিসটা করেছি সেটা আমার জন্যে মানে স্মরণীয় হয়ে থাকবে। আগামীতে যখন এই একটা বয়সে এসে যাবে, তখন হয়তো বা করতে পারবো না, সেই সময়গুলো এগুলো দেখতে পারবো। তো এই কারণে আবার হচ্ছে মানে কি বলবো, এই যে ডায়েট প্ল্যানটা আমি করেছি সেটা ইউটিউব দেখে দেখেই করেছি। জানি না আমি আমার প্রেশারটা চেক করেছি নিয়মিত। তো প্রেশারটা আগে যেরকম ছিল তার চাইতে প্রেশারটা ভালো হয়েছে। আগে হয়তো বা 70 ছিল, 75 ছিল, বা 65 ছিল, 55 ছিল, এরকম প্রেশার হতো। আর এখন আজকে আমার প্রেশারটা মেপে দেখলাম আমার 80/110। তাইলে আগের তুলনায় আমার প্রেশারটা অনেক ভালো হয়েছে। আর এমনিতে আমার পেটটা ভীষণভাবে একদম কি বলবো আপনাদের, যে কোনো একটা ড্রেস পরলেও ফিটনেসটা সুন্দর আসতো না। এখন আমার পেটটা অনেকটাই কমে গেছে, আর ফিটনেসটাও এখন ভালো লাগছে। আর গালগুলা এত ভারী ভারী হয়ে গিয়েছিল, সেই গালগুলোও কমতে শুরু করেছে। আমার ভীষণ ভালো লাগছে। আগামী 3 মাসের এই কিটো ডায়েটটা আমি 3 মাস পর্যন্ত কন্টিনিউ করব ভাবছি। আগামী 3 মাস পরে আমার ওয়েটটা ঠিক কততে আসে সেটাই দেখার বিষয়। ততদিন পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর প্লিজ কমেন্টস করবেন, যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনারা কমেন্টস করবেন, সাথে থাকবেন। আমিও আপনাদের সাথে থাকার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নতুন আরেকটা ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।